করু তোয় দে তুলসী তিল দেহ সমার পালু দয়া জানি ছোড়বি মোয়। আমাদের বিশ্বভারতীর এমএ ক্লাসে, গত বছরে এমএ ক্লাসে এই গানটি আমি শিখিয়েছিলাম। এই বছর বিএ ক্লাস হচ্ছে, আবার এমএ ক্লাস সামনে এক মাস পরেই এমএ ক্লাস শুরু হবে। বিদ্যাপতির এই পদটি গত বছরে আমি এমএর ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছিলাম মধ্যম রাসকসী তালে। মাধব বহুত মনতি করু তোয় ও হে রাধা মাধব হে বহুত বহুত মিলতি করু তোয় হে ও হে রাধা রাধা মাধব হে এই নিবেদন আমি ওই চরণে শরণে মিলা মধ্যম রাসকসী কাল 14 মাত্রা 4 4 2 4 1 2 3 4 14 মাত্রা 5 6 7 যতবার স্মরণ করবে এসে মিলবে। ছড়া করু ওই চরণে শরণ এই পর্যন্ত মধ্যম রাসকসী। এবার বাকি অংশটা প্রথমে ধামালি তাল, তারপর লোফা, তারপর চঞ্চুপুর, 4টে তালে এই পদটি গাওয়া হয়। এবার ধামালি তাল হচ্ছে মাধব হে বহুত মিনতি করু তোয় হে দে তুলসী তিল আমার দেহ মন সমর্পণ দয়া জনে ছোড়বি মোয় আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে দেখো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী জেনে ওহে তোমার শ্রীচরণে
দয়া ছেড়ো রহে। এইসব গান বাবা বড় দুর্লভ গান। এই গান আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন ভট্টাচার্য খুব যত্ন করে এইসব গান শিখিয়েছিলেন। এইসব মানুষ আর পাওয়া যাবে না। বিদ্যাপতি গান গাইছে, শুনছে উগনা। উগনা বলছে, বাহ ঠাকুর, তুমি তো বেশ ভালো একটা পথ বেছে নিয়েছো। শাস্ত্রে বলছে ভগবান বিক্রি হয়, ভগবান আবার বিক্রি হয়, ভগবানের মূর্তি বিক্রি হয়, ছবি বিক্রি হয়, ভগবান বিক্রি হয়। শাস্ত্র বলছে ভগবানই বিক্রি হয়। শাস্ত্র বলছে তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রীতে স্বমাত্মানম ভক্তেভ্যো ভক্ত বৎসল। যদি হাতে একটু গঙ্গা জল থাকে আর একটা তুলসী পাতা থাকে, তার সঙ্গে যদি চোখের জল মিশিয়ে দেওয়া যায়, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। তাই বিদ্যাপতি বলছে, দেই তুলসী তিল দেহ সমর পালু দয়া জানি ছোড় বিময়। উগনা বলছে, ঠাকুর আজকে তুমি ঠাকুরকে কৃষ্ণকে যে ডাকছো, তোমার কি এমন গুণ আছে যে তুমি ডাকছো? ঠিক বলেছিস রে, আমার গুণ কোথায়? আমি গাইতে গেলে রাগ রাগিনী ভুল হয়ে যায়, বাজাতে গেলে তাল ভুল হয়ে যায়, কবিতা লিখতে গেলে ছন্দ ভুল হয়ে যায়, আমার গুণ কই? গণইতে দোষ গুণ লেশ না পাওয়ার, গণইতে দোষ গুণ লেশ না পাওবি। আমার গণইতে দোষ বলি গুণ তো কিছুই পাবে না মাধব। গণইতে দোষ আমার গুণ তো কিছুই পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে কেবল রাশি রাশি দোষ পাবে। যখন বিচার করে দেখবে কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে গণইতে দোষ গুণ লেশ না পাওবি। যাব তুহু করবি বিচার ওহে মাধব যাব করবি বিচার। বাহ, তুমি তো জ্ঞান পাপী গো বিদ্যাপতি ঠাকুর। তুমি যখন জানো তোমার গুণের লেশ মাত্র নেই, রাশি রাশি দোষ, তাহলে তুমি ডাকার সাহস পেলে কি করে? সাহস সাহস তো ভক্তগণ দিয়েছে। যারা পুরী ধামে বেড়াতে যায় তারা কি বলে? তারা বলে জগন্নাথ দেব কি। ওই জগন্নাথ শব্দটা শুনে তোমার সাহস হয়েছে। তুমি যদি জগতের নাথ হও তাহলে তো শুধু ভালো মানুষের নাথ নও, আমার মতো যারা তাদেরও তো তুমিই নাথ। তুহু জগন্নাথ জগতে কহায় বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো ছাড়া নই হে। তুমি হলে জগতের না, আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুমি ভরসায় তোমায় ডাকি, তুমি হলে জগতের ভরসায় তোমায় ডাকি।
উগনা বলছে, বিদ্যাপতি ঠাকুর তুমি তো ভালোই যুক্তি খাড়া করে দিলে। ও মায়েরা, এই আমরা যারা কলিযুগে বাস করি বাবা, আমাদের একটা বদ অভ্যাস কি আছে বলুন তো? যখন দেখি আমাদের ভক্তি নেই তখন যুক্তি খাড়া করে দিই। এই দেখুন বিদ্যাপতির গান বলছে, আমি শুধু দোষে দোষে ভরা, গুণের লেশ মাত্র নেই, তবু তোমায় কৃপা করতে হবে, কারণ তুমি জগন্নাথ। যেহেতু জগতের নাথ, আমিও তো তোমার ভক্ত, আমারও তুমি নাথ, কাজে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। যুক্তি খাড়া করে দিয়েছে। তো বলছে, আজকে মানুষ বলে তুমি যুক্তি দেখাতে পারছ, পরজন্মে যদি মানুষ না হও। একমাত্র মানুষ পারে যুক্তি দেখাতে, আর কোন জীব যুক্তি দেখায় না। ওই জন্য বলা হয়েছে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। রেশনালিটি, বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী জীব একমাত্র মানুষ, আর কোন জীব যুক্তি জানে না। কাজে আজকে তুমি যুক্তি দেখাচ্ছ, পরজন্মে যদি মানুষ না হও। বিদ্যাপতি এবার বলছে, সেই পরজন্মের প্রার্থনা করে রাখছি, পরজন্মে যদি মানুষ না হই সেই প্রার্থনাও করে দিচ্ছি। কি এ মানুষ পশু পাখি, কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমি যেমন ভাবে আসি না কেন, যেমন ভাবে আসি না কেন, মানুষ পশু পাখি কিংবা কীট পতঙ্গ যেমন ভাবে আসি না কেন, পশু পাখি পতঙ্গ যেমন ভাবে আসি না কেন, জানি আমার পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, পরম বিপাকে হে মাধব আমার পরম বিপাকে, জানি কর্মসূত্রে সবাই বাধা, আমার পরম বিপাকে, পরম সুখে সবাই বাধা, এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে পরম সুখে সবাই বাধা, পরম বিপাকে আমার গতি পুনঃ পুনঃ, কিন্তু একই প্রার্থনা মতি রঘু তোয়া বড় সঙ্গে, মতি রঘু তোয়া বড় সঙ্গে, ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন। আজকে মানুষ হয়েছে তাই তোমার গুণগান গাইতে পারছি, কিন্তু পরজন্মে যদি মানুষ না হই হয়তো এইভাবে গুণগান গাইতে পারবো না। যদি মানুষ করে দাও কৃপা করে, যেন আমায় হরি বলার বদন দিও। দাদা দাদা দি ধাগে কি ধাগে ধাগে, হ্যাঁ, তবে লয় ঠিক থাকবে। তবে যেন আমায় মানুষ যদি করো, যেন হরি বলার বদন দিও। আর যদি মানুষ না করো, যদি আমায় পশু করো, তাহলে যেন আমায় ধেনুকুলে জন্ম দিও। আমার পবিত্র দুগ্ধে গৌর গোবিন্দের ভোগ লাগবে। আর যদি পশু না করে পাখি করো, যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। আর যদি আমায় পাখি না করে কীট পতঙ্গ করো,
যেন আমায় মধুমক্ষিকা করে দিও, ফুলে ফুলে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করব, একদিন না একদিন তোমার পুজোয় সেবা লাগবে। আর যদি আমায় কীট পতঙ্গ না করে জলে জন্ম দাও, তাহলে যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতি কালে বেজে উঠব। আর যদি বৃক্ষলতা করে দাও, তাহলে নানা বর্ণের কুসুম করে দিও, তোমার পূজায় লাগব। নানা ঋতুর ফল করে দিও, তোমার ভোগে লাগব। আর অবশেষে আমায় তুলসী গাছ করে দিও, আমার পত্র মঞ্জরি দিয়ে তোমার সেবা হবে। যেভাবেই পৃথিবীতে আসি না কেন, যেন মতি রহু তোয়া পর সঙ্গে, মতি রহু তোয়া পর সঙ্গে, যেন ওই চরণে মতি থাকে, মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। মতির তোয়া পর সঙ্গে। গান শুনতে শুনতে অগ্না কিন্তু ধ্যানে ডুবে যাচ্ছে। এবার বিদ্যাপতি পদটি সম্পূর্ণ করছেন। ঘনাই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনাই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনাই বিদ্যাপতি অতিশয় কাতর, বিদ্যাপতি অতিশয় কাতর। তরাইতেই হো ভব সিন্ধু, তরাইতেই হো ভব সিন্ধু, তরাইতেই হো ভব সিন্ধু, তরাইতেই হো ভব সিন্ধু। আপদ পল্লব করুণাবলম্বন, আপদ পল্লব করুণাবলম্বন, আপদ পল্লব করুণাবলম্বন, পল্লব করুণাবলম্বন। বিনয় দেহ দীনবন্ধু, 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 বিনয় দেহ দীনবন্ধু, 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 দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো দানা ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, তিন বিন্দু দানে ফুরাবে না হে, এক বিন্দু দানে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে কৃষ্ণ করুণা সিন্ধু দানে, কৃষ্ণ করুণা সিন্ধু দানে, ফুরাবে না হে, তিলয়াধরে হরিণ। আপনাদের গান সমানে প্রিয় হচ্ছে, কিন্তু ভক্তদের তো একটু আশা রাখতে হবে, ওনার মতন ব্যক্তিকে ওনারা একটু পুরস্কার দেবেন, একটু মেনে নেবেন কিছু। আমিও জানি গানের অসুবিধা হয়, আমিও তো একটু ভক্ত নই, কীর্তন রস আস্বাদন করার জন্য আনি এনাদেরকে, আপনারা আসেন, সেটাই আমার বড় প্রাপ্য। যাই হোক, ফরিদপুর নিবাসী বিভূতি জানার ছেলে সুমন জানা, সুমন ভট্টাচার্য, সুমন জানা 50 টাকা দিচ্ছেন। বিজয় জানার ছেলে প্রসেনজিৎ, না আরেকটা নাম হ্যাঁ, প্রসেনজিৎ জানা, সুশান্ত জানা 100 টাকা, 101 টাকা দিয়েছেন। আর সর্বশেষ প্রবাস খাওয়া, তার স্বর্গীয় পিতার উদ্দেশ্যে, এনার ভক্ত ছিলেন খুব, এনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং আমাদের পাটবাড়ির মহন্ত মহারাজের শিবু দাদুর
শিষ্য, আমি ব্যবস্থা করে দিয়েছি পাটবাড়িতে। ইনিও পাটবাড়ি শিষ্য, বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ, পঞ্চতীর্থের সাধু, তেনার শিষ্য। ওনার বাবাকে বলেছে আমি আপনার ছেলেকে মন্ত্র দেবো। পাটবাড়িতে প্রতিদিন সকালবেলা সুমন বাবু, অথচ এখন যেহেতু প্রফেসর হয়ে গেছে আর বলতে পারি না সুমন সুমন, সুমন বাবু প্রতিদিন পাটবাড়িতে যেতেন। আমি পাটবাড়ির কাছে এসে প্রভাতী কীর্তন করতে যেতেন। ওই বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ ওনাকে দেখেছে। ওনার বাবাকে সন্তোষ ভট্টাচার্য সরকারি স্বর্গীয় বলেছে যে আপনার ছেলেকে আমি, উনি গিয়ে বাবাকে বলেছে যে আপনাকে ডেকেছে, কেন কি আমাকে মন্ত্র দিবে। তো সন্তোষ বাবু ও গেছে বৈষ্ণবচরণ বাবুর কাছে, গিয়ে বলেছে আমি আপনার কেন ডেকেছেন, না আমি আপনার ছেলেকে একটু মন্ত্র দিতে চাই। বলে আপনি পঞ্চতীর্থের সাধু, আপনি আমার ছেলেকে দেবেন, তাহলে কিরকম জেনেছে, আজ কোথায় পৌঁছেছে সাধুর কৃপা। তো সেই পাটবাড়িরই একজনের ভক্ত আর কি, মানে বাবাজির শিষ্য রাধাবল্লভ খাড়া স্বর্গীয়, তার সুপুত্র, সবাই সুপুত্র। তো প্রভাস খাড়া এই 100 টাকা ওনার বাবার উদ্দেশ্যে সুমন বাবুকে উপহার দিচ্ছে। আশা করি আপনারা সবাই মিলে সর্বান্তকরণে ওনাকে নিতাই গৌর হরিমল বলে সম্মান জানাবেন। আর আমাদের হরিবাসর উৎসব কমিটির উনি একজন বড় সুমন বাবুর পয়সার উনি। আজকে যে সুমন বাবু এখানে গান করছে, সুমন বাবুর যে পাথেয়, উনি বলেছে অনিমেষ দা আমি ওটা চেষ্টা করব। তিলয়াধো দেহ দীন বন্ধু, তিলয়াধো দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধো দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধো দেহ দীন বন্ধু, ধান করো হে। অনিমেষ দা অত্যন্ত ভালোবাসেন, এবং শুধু অনিমেষ দা একা নয়, এই গ্রামের আরো ভক্ত যিনি এই কীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন, তাকেও আমি আমার অন্তরে কৃতজ্ঞতা জানাই। আরো যত ভক্তবৃন্দ আছেন সবার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। এই যে গানটি মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয় শিখিয়েছিলেন আমায়, হ্যাঁ, কি ভালোবাসতেন। এইসব লোক আর হবে না। ওনার মৃত্যুশয্যায় যখন হাসপাতালে, তখন আমি গেছিলাম দেখা করতে। মানে আমার ভাগ্য ছিল যে সেদিন কলকাতায় ছিলাম। হঠাৎ ওনার মেয়ে খবর দিল বাবা চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গেলাম। ওই পরিস্থিতিতে চিন্তা করুন, মৃত্যুপথ যাত্রী হাসপাতালে, আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। বলছে কি সুমন এসেছে, শিগগিরই ওকে চা দাও। এই যে ভালোবাসা, এই কোথায় পাওয়া যাবে? সে মৃত্যুপথ চা নয়, মিষ্টি। উনি আমাকে বাড়িতে গেলেই মিষ্টি খাওয়াতেন, মিষ্টি খাওয়াতে খুব ভালোবাসতেন। বলছে সুমন এসেছে, ওকে শিগগিরই মিষ্টি দাও। এই যে ভালোবাসা, সে মৃত্যুপথ যাত্রী, কিছুক্ষণ পরেই সে চলে যাবে পরপারে। কিন্তু আমি যেহেতু গেছি দেখতে, এই ভালোবাসা, বলছে যে ও এসেছে, ওকে মিষ্টি দাও। এইসব ভালোবাসা কোনোদিন ভোলা যাবে না বাবা। সেই জন্য আমি তো ঠাকুর রাধাকৃষ্ণ কোনোদিন দেখিনি, কিন্তু কীর্তন গুরু যারা আমার দীক্ষা গুরু, যিনি আমি আমার, এরা সব আমার কাছে দেবতা স্বরূপ। আপনারা আশীর্বাদ করবেন, তাদের স্মরণে মননে যেন আমি থাকতে পারি। তিলয়াধো দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধো দেহ দীন বন্ধু। এই কোথায় ডুবে গেছিস তুই? তুই তো দেখছি আমার থেকেও বড় সাধক হয়ে গেছিস। আমি গান গাইছি আর তুই একবার ধ্যানে ডুবে গেছিস। বাবা ঠাকুর, আপনার গান যে কোথায় পৌঁছে দেয় সে আপনি এখনো জানেন না। যাকে আপনি কিছু মনে করবেন না, চলুন বাজারে যাই। হ্যাঁ যাবো তো, কিন্তু এতক্ষণ তোর জন্য আমি গান গাইলাম, গলাটা আমার শুকিয়ে গেছে, খুব জল খেতে ইচ্ছে করছে। জল? আপনি জল খাবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে বসুন, আমি আসছি। অগ্না একটু আড়ালে গেল, গাছের আড়ালে গিয়ে কিছুক্ষণ পরে অঞ্জলিবদ্ধ করে, এই যে দুই হাতে অঞ্জলিবদ্ধ করে জল নিয়ে এসছে। নিন বাবা,
শিগগিরই এই জল পান করুন বাবা ঠাকুর, শিগগিরই পান করুন, পড়ে যাবে জল। বিদ্যাপতি বলছে, কে রে তুই? আমার তেষ্টা পেয়েছে বলি আমি জলটা খেয়ে নেব? তখনকার দিনে অনেক জাতপাতের ব্যাপার ছিল তো। ধমক দিয়ে বিদ্যাপতি বলছে, তুই জানিস আমি এইখানের একজন পণ্ডিত ব্রাহ্মণ, তুই কোন জাতের ছেলে আমি জানি না, তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিস আমার বাড়িতে, না জেনে শুনে আমি তোর হাতে জল খেয়ে নেব? আর তাছাড়া এই গ্রামে আমার বাড়ি, কোথায় পুকুর আছে কোথায় নদী আছে সব আমি জানি, আশেপাশে কোনো পুকুর নেই নদী নেই, এই জল তুই আনলি কোত্থেকে? এই জল অপবিত্র জল কিনা আমি কি করে জানবো? আর তুই কে যে তোর হাতে আমি জল খাবো? তখন অগ্না বলছে, ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি অত বিচার করো না, তুমি আমাকে পদাবলী কীর্তনের অমৃত পান করালে, আর আমি কি তোমায় যেমন তেমন জল দিতে পারি? আমি কে সে খবর তুমি নিতে যেও না, আমি তোমায় যে জল দিচ্ছি তুমি পান করো, তৃষ্ণা নিবারণ করো। বিদ্যাপতি আরো রেগে গেল, তুই আমায় জ্ঞান দিবি? না জেনে শুনে এই জল আমি কিছুতেই খাবো না, মরে যাবো তবু আমি জল খাবো না। আগে বল তোর পরিচয় কি, আর এই জল কিসের জল? তখন অগ্না থাকতে না পেরে বলছে, ওগো বিদ্যাপতি, তুমি যখন কিছুতেই শুনবে না, তাহলে শোনো আমি এই জল কে কোত্থেকে নিয়ে আসলাম, আমি কেমন ভাবে এই জল আনলাম জানো? তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু শোনো, এই জল আমি কোত্থেকে আনলাম জানো? গাছের আড়ালে গিয়ে এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। পবিত্র গঙ্গা জল আমার মাথা হতে এনেছি, পবিত্র গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, পবিত্র গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, পবিত্র গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, পবিত্র গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এই পবিত্র গঙ্গা জল আমার হয়ে যেই বলেছে পবিত্র গঙ্গা জল মাথা থেকে এনেছি, অমনি বিদ্যাপতি চমকে উঠলেন। তবে তুই কে, তবে তুই কে? বলার সঙ্গে সঙ্গে তবে হাসি দেখাইল আপন স্বরূপ, তবে হাসি দেখাইল আপন স্বরূপ। অগ্না ধরিলেন কথা মহাদেব, কথা মহাদেব, ধরিলেন কথা মহাদেব, ধরিলেন কথা মহাদেব। দেখি বিদ্যাপতি তবে পড়িল চরণে, দেখি বিদ্যাপতি তবে পড়িল চরণে, বলে কৃপা বলি করে হরে হরে, প্রভু বলে কৃপা করো বলি করে ধনে ধনে, বলে প্রভু আমায় কৃপা করো, প্রভু আমায় কৃপা করো, ওই চরণে অপরাধী, প্রভু আমায় কৃপা করো, ওই চরণে অপরাধী, শিবায় শান্তায় কারণে সংগতি পরমেশ্বর, শিবায় শান্তাত্ম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 াত্
এ আমি কি করলাম?
আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে আমি চাকর মনে করে যা তা কথা বললাম, ঠাকুর আমার যে নরকেও জায়গা হবে না। না রে বিদ্যাপতি, তুই কাঁদিস না। তোর এই পদাবলীর এমন আকর্ষণ, আমি কৈলাসে আর বসে থাকতে পারলাম না। চাকর সেজে তোর সব কাজ করে তোর গান শুনবো বলে আমি এসেছি। তুই ভাবিস না, তুই শুধু আমাকে গান শোনা, তোর কোনো পাপ হবে না। না না ঠাকুর, কি করে হয়? তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমার সেবা করবে, কি করে হয়? এই মা হচ্ছে পূজনীয় দেবী, কিন্তু তবুও ছেলে যখন ছোট থাকে তখন মা কি সন্তানের সেবা করে না? মা যেমন পূজনীয় হয়েও সন্তানের সেবা করে, তেমনি আমি তোর কাছে পূজনীয়, কিন্তু তুই আমার সন্তান স্বরূপ, আমি তোর সেবা করছি। লোকে জানবে আমি তোর চাকর, কিন্তু তুই জানবি আমি তোর বাবা, তোর দেবাদিদেব মহাদেব। চল বাড়িতে চল। ঠাকুর, তোমার গায়ে যদি কখনো আমার পা লেগে যায় কিছু মনে করো না। আরে বলছি তো, তুই আমার ছেলে, কাউকে যেন বলিস না আমি মহাদেব। কেউ যদি একবার জেনে ফেলে তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। যখন চলে এলো বাড়িতে, সঙ্গে সঙ্গে তখন মহামায়া দেবী মানে বিদ্যাপতির স্ত্রী, সে তখন একদম রেগে উঠল। এই যাও না, প্রথম দিন থেকেই শুরু করেছে বাবুগিরি। বাজারে গেলি তো থলে খালি কেন? সবজি কই? বলে দেখুন মা, আসলে বাজারে যেতে গিয়ে বাবু একটা গান ধরে ফেলেছে বট গাছের নিচে, ওই গান শুনতে গিয়ে আমরা দুজনেই বিভোর হয়ে গেছি, আর বাজারে যা হয়। চুপ! বাজার না আনলে খাবে কি? হাওয়া খাবে, হাওয়া। যাও এক্ষুনি বাজারে গিয়ে নিয়েছো, আলু পটল কিনে নিয়েছো। যেই না উগনা বেরোতে যাচ্ছে, বিদ্যাপতি বলছে ওরে উগনা তুই যাস না, উগনা তুই যাস না, তুই বস, আমি তোকে আরো গান শোনাবো। মহামায়া, তুমি জানো না কাকে তুমি কি কথা বলছো, ওকে ওই ভাষায় কথা বলো না, বিনীত ভাবে বলো। বিনীত ভাবে বলবে। চাকরকে কি পুজো করবে? পুজো? মহামায়া, তুমি জানো না ওকে পুজোই করে, পুজোই করা উচিত ওকে, তুমি চেনো না ওকে। দাঁড়ান বাবু, আমি আপনার বাজারটা এনে। না না, তুই যাস না, আমি তুই গান শোনাবো, তুই বস ওখানে, গান শোনাবো আমি। কি পুছাসি অনুভবী খানিতে নীতি নীতি নতুন সখী কি পুছাসি অনুভবী जनम अवधि हम रूप निहारलू नयन नातिर पितरे नयन नातिर पितरे। जन्म থেকে আমি আমার গোবিন্দের রূপ দেখে এলাম, কিন্তু এখনো আমার নয়নের তৃপ্তি হলো না। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু, তব হিয়া জুড়ান না গেল, তবু হিয়া জুড়ান না গেল। লক্ষ লক্ষ যুগ আমি হৃদয়ে হৃদয়ে রাখলাম, তবু হৃদয় আমার জুড়ালাম না। এ কি ভালোবাসা রে? ভালোবেসে যেন আশা মেটে না। শুনি মধুর গুণ শ্রবণ শোনালো, না বুঝলো শ্রুতিপাত পরশ না ভেলি, কত মধু জানলি না বুঝলো কই ঝলকে जात विदग भजन रसायन मागन अनुभव काहुन पेखा अनुभव काहुन पेखा
জুড়াইতে প্রাণ জুড়াইতে লাখে না মিলালয়ে। যত লোক সবাই বিষয় রসে মগ্ন, কৃষ্ণ অনুভব কারণ পেলাম না। বিদ্যাপতি বলছে লক্ষ লক্ষ লোক দেখি, কিন্তু মন জুড়ানোর মতন একটাও মানুষ পাই না। বিদ্যাপতির গান শুনে উগনা আবার বসে গেল। মহামায়া দেবী আরো রেগে গিয়ে একটা লাঠি নিয়ে আসলেন। এই বেটা, বাবুর যখন খুশি গান গাইতে ইচ্ছা হবে, তা বলে তুইও যখন খুশি গান শুনবি? বাজারে যাবি কিনা বল, নইলে এই লাঠি দিয়ে আজকে তোর মাথা মেরে লাঠি ধরে ফেলেন বিদ্যাপতি। ওগো মহামায়া, তুমি মেরো না, তুমি জানো না যার অন্ধে তুমি আঘাত করতে চলেছ তিনি আমাদের পূজনীয় দেবতা দেবাদিদেব মহাদেব। বলার সঙ্গে সঙ্গে বিদ্যাপতির স্ত্রী দেখতে পেলেন অগ্নার ভিতরে মহাদেব রূপ, কিন্তু অগ্নার দুই চোখে জল নেমে আসছে। ওরে বিদ্যাপতি, তুই কেন বলে ফেললি তোর স্ত্রীর কাছে যে আমি মহাদেব? তোর গান শুনতে গিয়ে তোর স্ত্রীর যদি একটু লাঠির আঘাত আমি সহ্য করতাম তাও ভালো ছিল, কিন্তু তুই যে বলে ফেললি আর তো আমি এখানে থাকতে পারবো না রে। তোর স্ত্রী জেনে ফেললো আমি মহাদেব, দুদিন পরে ও দুজন বান্ধবীকে ডেকে এনে দেখাবে যে ওই দেখো মহাদেব আমাদের বাড়ির চাকর। আমার তো আর এখানে থাকা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি কৈলাসে। তবে তোর গান কিন্তু আমি রোজ শুনবো। ওই যে বট গাছ তলায় তুই আমায় প্রথম দেখেছিস, সেই বট গাছের নিচে মাটির ভেতর থেকে আমি পাতাল ভেদি মহাদেব শিবলিঙ্গ উঠব। প্রতিদিন তুই গিয়ে আমাকে একটা করে গান শোনাবি, আমি কৈলাস থেকে শুনতে পাবো। বিদ্যাপতি সেদিন থেকে আর সংসার ভালো লাগে না। হঠাৎ মনে করলো আমি বৃন্দাবনে চলে যাই। সংসার ত্যাগ করে বৃন্দাবন যাবার ইচ্ছা হলো বিদ্যাপতির। पातल सैकत बार बिंदु सम सुतमित रमणि समाजे। সংসার মরুভূমিতে এক বিন্দু জল পড়লে যেমন জল শুকিয়ে যায়, তেমনি সংসার মরুভূমিতে আমি চারিদিকে শুকিয়ে গেলাম। সবাই আমাকে শুষে নিল। তোমার সেবা করার মতো আর আমার ক্ষমতা নেই। তো হে বিসারি, তোমায় ভুলে গিয়ে মন তাহে সমাপলু, আমার মন সংসারে দিলাম। अब मोहे हब কোন কাজে, আর আমার এই জীবন কি কাজে লাগবে? মাধব हम परिणाम निराशा, माधव हम परिणाम निराशा, परिणाम निराशा निराशा परिणाम निराशा, हम परिणाम निराशा निराशा, हम परिणाम तुम जगतानन दीन दयामय, अतय तुहारे विश्वास, अतय तुहारे विश्वास, हम परिणाम निराशा निराशा निराशा, हम परिणाम निराशा निराशा, हम परिणाम निराशा।
কত দেব দেবী তোমার ভিতর জন্ম হয় আবার তোমাতেই বিলীন হয়। কত চতুরানন কত চতুরানন মরি মরি যাওয়াত। কত দেব দেবী জন্মায় মরে, কিন্তু ন তুয়া আদি অবসান, তোমার আদিও নাই অবসানও নাই। তো হে জনমি পুনঃ তো হে সমাবত, তোমাতে জন্ম নেয় তোমাতেই বিলীন হয়। সাগর লহরী সমান, সাগরের ঢেউ যেমন সাগর থেকে ওঠে আবার সাগরে যায়, তেমনি দেব দেবী তোমার ভিতর থেকে জন্ম নিয়ে আবার তোমার ভিতর বিলীন হয়ে যায়। সাগর সাগর লহর সমান সাগর লহর भानय विद्यापति शेष समन भय भय, तुआ बिनु गति नहीं आरा। आदि अनादिक नाथ कहायसी, अवतारन भार तुहार। प्रयाग तीर्थे যখন উপস্থিত হলেন বিদ্যাপতি, দূর থেকে একজন